ক্লকের ক্ষেত্রে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে তোমার একটা ফর্মুলা থাকবে, সেটা তোমাকে আমি বলে দেবো, সেই ফর্মুলা দিয়ে অধিকাংশ অঙ্ক হয়ে যাবে। তোমাকে জিজ্ঞেস করবে যে ধরো বিকেল 4:30, তখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যে কোণ কত হলো, এই ধরনের প্রবলেমই দেবে। তো এই প্রবলেমগুলো আজকে আমরা শিখে নেব কি করে করতে হয় এবং তার অ্যাপ্রোচটা কি। আমরা একদম এক্সাম অ্যাপ্রোচে যাব, মানে যেটা একদম এক্সামে আসবে সেই অ্যাপ্রোচেই করবো আমরা। বেশ, প্রথমে যে প্রবলেম করার আগে এই ক্লকের ক্ষেত্রে তোমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে? ফর্মুলা কি ফর্মুলা? আর এই চ্যাপ্টারটা কিছু জায়গা তোমাকে একটু প্র্যাকটিস করে রিমেম্বার করতে হবে, মানে একটু মুখস্থ রাখতে হবে কিছু জায়গা, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবে। সেটা হচ্ছে অ্যাঙ্গেল যদি তোমাকে বার করতে দেয়, অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু হাফ হাফ, এরকম একটা চিহ্ন দাও, এটাকে বলে মডিউলাস 11m মাইনাস 60h, এই চিহ্ন। বেশ, এটা এবার অ্যাঙ্গেলের উত্তর নেগেটিভ হয় না। এই মডুলাসের মানে হচ্ছে এর ভিতরে যদি নেগেটিভ আসে, ধরো এলো নেগেটিভ 560 এইটার ভিতরে, এই জায়গাটার ভিতরে, তখন তোমাকে পজিটিভ হিসাবে ভেবে করতে হবে অঙ্কটা। সেটা অঙ্ক করার সময় বুঝতে পারবে, আমি তখন বলে দেবো কি করতে হবে। এখন তুমি জাস্ট লিখে নাও এই ফর্মুলাটা, একদম মানে মাথায় বসে যাবে। অ্যাঙ্গেল ইকুয়ালস টু হাফ মডুলাস অফ 11m মাইনাস 60h, এই ফর্মুলাটা। এবার ধরো কোনো সময়, আমি যেগুলো বলছি লিখে নাও, কোনো সময় যদি 12টা থেকে 1টা হয়, তখন h ইকুয়ালস টু 0 পুট করো, ঠিক আছে? h ইকুয়াল টু 0 পুট করো, এটাই, আর কিছু না। বেশ, এবার বিষয় কি? বিষয় হচ্ছে যে আমার পরীক্ষায় কোন টাইপের অঙ্ক দেবে। এবার তোমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে, 11টা থেকে 12টা মানে 11 m, এই সরি 12টা থেকে 1টা মানে 12 PM টু 1 PM, না 12 AM টু 1M? আমার এখানে PM নিয়ে লাভ নেই, ঘড়ি তো গোল। সে 12টা থেকে 1টা রাতি, রাতি হোক বা দিনই হোক, অ্যাঙ্গেল সে যা করার তাই করবে। তাই জন্য আমার PM এবং M এইটা নিয়ে মাথা ঘামানো দরকার নেই। যেমন ধরো একটা কোয়েশ্চেন দিচ্ছি, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন অ্যাঙ্গেল বিটুইন the hands of a clock at 4:50। আচ্ছা, এখানে আমরা শুধু ঘন্টার মিনিটের কাঁটা আছে ভাববো, মানে এটা যদি আমার ঘড়ি হয়, কথার কথা বলছি, এরকম যদি আমার ঘড়ি হয়, ঠিক আছে, এখানে মিনিট আর ঘন্টার কাঁটা নিয়ে আমার কাজ, বাকি সেকেন্ডের কাঁটা কি আমার লাগবে না। আর ঘড়ির ছবিও আঁকতে হবে না অ্যাঙ্গেল বার করতে গেলে। ঠিক আছে, কি করব? ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ আ ক্লক অ্যাট বিকেল, অ্যাট 4টে থেকে 4:50, সে বিকেল হতে পারে ভোর হতে পারে, আমার জেনে লাভ নেই। তাহলে আমরা আমাদের ফর্মুলা লাগাবো, যে ফর্মুলা আমরা শিখেছি। কি করব প্রথমে? অ্যাঙ্গেল আমি এ লিখছি, ইকুয়ালস টু হচ্ছে হাফ মডুলাস অফ 11m মাইনাস 60h, এই অবধি লিখে দিলাম আমরা, আমাদের কাজ শেষ। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু হাফ, আচ্ছা 4:50 মানে 4 hours 50, তাহলে কি করতে হবে আমাকে? মিনিট কোনটা? 4টে বেজে আমাদের, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে ঘন্টা, আওয়ার। তাহলে আওয়ারের জায়গায় আওয়ার বসাও, মিনিটের জায়গায় মিনিট বসাও। তাহলে 11m মানে 11 × 50 মাইনাস 60 × 4, এটা মডুলাস দিলাম। or a equals to half মডুলাস অফ 5×11 একটা শূন্য 550 মাইনাস 240। সিম্পল বিয়োগ করে দাও, যদি বিয়োগফল নেগেটিভ আসতো অ্যান্সার লিখতে পজিটিভ। a ইকুয়ালস টু হচ্ছে হাফ, 0 1 3 310 মডুলাসের মধ্যে। এবার কাটাকুটি করো হাফের সঙ্গে, মানে হাফ গুণ এটা,
এটা যদি আমি 310 কে কাটাকুটি করি কত আসবে? 155 ডিগ্রি। মানে সকাল 4:50 হোক কিংবা বিকেল 4:50 হোক, মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার মধ্যে কোণ হবে 155 ডিগ্রি। বুঝতে পেরেছি? আচ্ছা, এখানটা বুঝতে অসুবিধা হবে বলবে। এবার আরেকটা অঙ্ক করো। মানে 155 ডিগ্রি অ্যাঙ্গেল ধরতে গেলে মানে এই বাইরের সাইডের যেটা সেইটাকে ধরছে, তাই তো? বলো, বুঝতে পারলাম না বাইরের সাইড বলতে। মানে ধরো 4:50 বলছে, তাই তো? 4:50 মানে বেশি দিক যেটা সেইটার কথা বলছে, তাই তো? বেশি ডিগ্রি বলতে? হ্যাঁ, বেশি ডিগ্রি। আচ্ছা, মানে ঠিক আছে, ঠিক মানে আছে, ধরো এরকম যদি হয়, বুঝেছি। হ্যাঁ, এরকম যদি হয় ইন কেস, এই ধরো এইখানে কি রকম হচ্ছে, এটা 3টে, এটা 9টা, এটা 12টা, এটা 6টা, ঠিক আছে? এইখানে হচ্ছে 4টে, হুম, আর এইখানে হচ্ছে 50। এবার তুমি অপশানে দেখে নেবে যে এটা তোমাকে কি অ্যান্সার দিচ্ছে। যদি 180 থেকে বাদ দিয়ে দিতে বলে সেটা, আবার 360 থেকে বাদ দিয়ে দিতে বলে সেটা, সেইভাবে করবে, ঠিক আছে? এটা 180 থেকে বাদ দিয়েও দিতে পারে। মোটমাট এইগুলোই দেবে টাইপ, হ্যাঁ। মানে তুমি যেটা ভাবছো যে কম অ্যাঙ্গেলটা মানে 360 থেকে বাদ দিয়ে অ্যান্সার লিখতে হবে কিনা, সেটা নয়, সেটা ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার একটা অঙ্ক করো। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল between the minutes hand and hour hand when time is 3:15। আমার এমপিএম জেনে লাভ নেই। এবার দেখো অ্যান্সার কত আসছে, করে বলো। আচ্ছা, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু হচ্ছে হাফ 11m মাইনাস 60h, এই তো। তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে হাফ 11 মিনিট মানে 15 মাইনাস 180, হাফ। আচ্ছা, 11 ইন্টু 15 গুণ করলে কত আসছে? 165। বেশ, 165 মাইনাস 180, তাহলে অবশ্যই উত্তর নেগেটিভ আসবে, কিন্তু আমরা নেগেটিভ লিখবো না। তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে, বিয়োগ করলে কত আসছে? 5-এর পর থেকে 10 5 ঘরে, হাতে থাকলো 1, 6 আর 1 7, 15, মানে হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 7.5 ডিগ্রি। তাহলে 3:15 মানে কিরকম দেখো, এই 3টে এখানে থাকে, আর মিনিটের কাঁটাটা একটু মানে এরকম ভাবে হেলে থাকে হালকা, এইটুকুন অ্যাঙ্গেল 7.5 ডিগ্রি, ঠিক আছে? বেশ, এর পরের অঙ্কে চলো। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ আ ক্লক clock is 12:50। এটা করো। 12:50। তাহলে দেখো অ্যাঙ্গেল A equals to half modulus of 11m minus 60h। আমি বলেছিলাম দুপুর 12টা থেকে 1টার মধ্যে টাইম হলে এইচ এর ভ্যালু 0 বসাবো। দেখবে নোটটায় লেখালাম একটু। A equals to হচ্ছে হাফ 11m, m মানে 11 ইন্টু 50 মাইনাস 60 ইন্টু 0। কেন 0? এটা রুল মনে রাখতে হবে যে 12টা থেকে 1টার মধ্যে টাইম দিলে এইচ এর ভ্যালু যাই বলুক, আমাকে যদি 12:43 বলতো, আমাকে যদি 12:40 বলে যাই বলতো, কিন্তু 12টা থেকে 1টার মধ্যে যে টাইম, সেটাতে সবসময় কিন্তু এইচ এর ভ্যালু 0ই হবে, ঠিক আছে? এটা ট্রিক, এটা মনে রাখলে অঙ্কটা হবে। তাহলে কত হচ্ছে এখানটায়? 11 ইন্টু 50
তাহলে অ্যাঙ্গেল ইকুয়ালস টু হচ্ছে 11 ইন্টু 25। এবার এটা করে যেটা উত্তর আসবে সেটাই, ঠিক আছে। চলো পরের অঙ্কটা বলি। ওটা -60 করলে হ্যাঁ 11 ইন্টু 25 করলে তো 200 হ্যাঁ 275 হচ্ছে, কিন্তু 550 থেকে যদি আমি 60 মাইনাস করি তাহলে 490। 550 থেকে 60 কেন মাইনাস করবে? 60 ইন্টু তো 0 করলাম এইচ এর মানটা, তাহলে তো এটা শূন্য হয়ে গেল। ও, তার মানে শুধু 550। বললাম না 12টা থেকে 1টার মধ্যে টাইমে এইচ এর ইকুয়াল টু 0 বসাতে হবে। এটা 275 মতো আসবে ডিগ্রি। মানে 12টা 10 15 যাই বলুক, মানে একটার ওপর থেকে যা বলবে সেটাকে আমি মানটা ধরবো, তাই তো? 12টার এদিকে যা বলবে আর ধরবো হ্যাঁ না, তাই তো? 12টা থেকে 1টা পর্যন্ত যা হবে তখন এই শূন্য বসাবে। মা 12টা 55 ওইদিকে 12টা 5 সব জিরো ধরবো, তাই সব তো? জিরো ধরবে। মানে আওয়ার্সের এটা বলছি। হ্যাঁ একদম ঠিক আছে, সব জিরো ধরবে। তোমাকে যদি 12টা 57 বলে তাহলেও তুমি ওটা জিরোই ধরবে, বা 12টা 20 বললেও জিরো ধরবে। কিন্তু 1টা 10 বললে জিরো ধরলে হবে না, 1টা বেজে গেলেই তখন এইচ এর মানটা আবার বসাতে হবে 1 আওয়ারে এইচ। ওকে, এর পরের অঙ্কটা এসো। এবার একটা টাইপ, এই আগেরটা ছিল হচ্ছে আমাদের পরীক্ষায় একদম এটাই দেয়, এবার যদি প্রশ্নটা একটু পাল্টে দেয় তখন আমরা কি করবো? আগেরটা দিয়েই পরীক্ষায় দেখবে অঙ্ক দিয়েছিল মিসলেনিয়াসে, ক্লার্কশিপেও তাই দেবে, আগেরটা দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি পরীক্ষা ওরিয়েন্টেড ছাড়া যদি আর কোনোভাবে ঘুরিয়ে দেয় অঙ্কটা, এটা হচ্ছে এই টাইপটাকে আমরা বলি ফাইন্ড দ্য টাইম when angle is given কিরকম বিষয়টা? ধরো কোয়েশ্চেন এরকম দেওয়া আছে যে at what time after 8 o'clock angle between the hands of a clock is 20 degree। মানে 8টা বাজার ঠিক কতক্ষণ পরে বা কখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ হবে 20 ডিগ্রি, মানে মিনিটটা বার করতে হবে কত মিনিট পর, মানে 8টা বেজে এত মিনিট পর, 8টা বেজে 20 মিনিট পর তাদের মধ্যে অ্যাঙ্গেল 20, এরকম টাইপের ব্যাপারটা। এইটা যদি দেয় তখন কি করে করবো আমরা দেখে নাও। আমরা কি জানি ফর্মুলা, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু হাফ 11m মাইনাস 60h। টাইম কখন বলেছে? 8টা, তার মানে এইচ এর মান বসাতে হবে, 12টা থেকে 1টা তো আর বলেনি, তাই জন্য আমরা এইচ এর মানটা বসিয়ে দেবো। তাহলে অ্যাঙ্গেল বলেছে 20 ডিগ্রি হতে হবে, সমান হচ্ছে হাফ 11m, জানি না কত মিনিট পর, ঘন্টার কাঁটায় 60 ইন্টু 8 বসিয়ে দেবো, 8টা বলেছে 8 o'clock। তাহলে এটা করলাম, তাহলে দুইটাকে এইদিকে গুণ করো, তাহলে 20 দুগুণে 40 হলো, সমান 11m মাইনাস 240, সরি 240 না 480, 480 এটা হলো। মডুলাসটাকে অ্যাজ ইউজুয়াল রেখে দাও। বেশ, এবার দুটো সিনারিও হতে পারে, একবার হচ্ছে 11m মাইনাস 480 সমান, একবার 11m মাইনাস 480 কে আমি একবার পজিটিভ ধরবো, একবার নেগেটিভ ধরবো। পজিটিভ ধরে দেখি কি আসছে, করলেই বুঝতে পারবে, আমি যখন এগোবো করতে করতে তখনই বুঝতে পারবে। ধরো এরকম আছে, তাহলে 11m মাইনাস 11m মাইনাস 480 মাইনাস 480 সমান 40, এটা করলাম, তাহলে কত আসছে? 11m 480 প্লাস 40কে আমি যদি যোগ করি এদিকে নিয়ে যাই তাহলে কত আসছে? 520, 520 হলো, তাহলে m সমান হচ্ছে 520 বাই 11, এটার মান কত আসবে? 4 11 44, তাহলে 47 পূর্ণ
3:11 মানে 8টা বেজে 47 পূর্ণ 3:11 পর ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণের মান হবে 20 ডিগ্রি। এটা একটা হলো। এবারে যদি আমি এরকম করতাম এই অঙ্কটাকেই, যদি এরকম করতাম, পরের পেজে দেখাচ্ছি, ধরো এরকম করতাম যে আমার কি বেরিয়েছিল, 40 ইকুয়ালস টু হচ্ছে 11m মাইনাস 480 এই বেরিয়েছিল। এবারে আমি বলছি না এটাকে নেগেটিভ ধরবো। নেগেটিভ ধরবো মানে কি, 480 মাইনাস 11m সমান 40, আর এখান থেকে তুমি বিয়োগ করো তাহলে কত আসছে, 11m মাইনাস 11m, বা একবার এদিকে নিয়ে নাও, 11m সমান 480 থেকে 40 বাদ দিলে 400 কত আসছে, 40, তাহলে m ইকুয়ালস টু হচ্ছে 40। তো এইটার ক্ষেত্রে দুটো করতে হয়, একবার যেটা তুমি পেলে সেটা দিয়ে সমান ইকুয়েশনে লিখতে হয়, একবার উল্টে দিতে হয়। এখানে কি কি করলাম, এখানে দেখো একবার যখন আগে করেছিলাম তখন কি করেছিলাম, 11m মাইনাস 480 সমান 40 করলাম, আর একবার 480 মাইনাস 11m সমান 40 করলাম। এই দুটো ক্ষেত্রে দুবার করবে, দুটো অ্যাঙ্গেল পাবে। একটা হচ্ছে 8টা বেজে, তাহলে অ্যান্সার কি পেলাম, 8টা বেজে 40 পর একটা পেলাম উত্তর, আর 8টা বেজে 47 পূর্ণ 3:11 পর এটা, মানে 8টা থেকে 9টার মধ্যে, 8টা থেকে 9টার মধ্যে, যেহেতু 8 o'clock পরে বলেছে তাহলে 8টা থেকে রাত্রি 9টা হোক যাই বলুক, 8টা থেকে 9টার মধ্যে দুবার 20 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, একবার 8টা 40-এ হয়, একবার 8টা 47 পূর্ণ 3:11 হয়। ঠিক আছে, এবার তোমাকে যে উত্তরটা অপশনে থাকবে তুমি সেই উত্তরটাই দেখো। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। বুঝলে গেছো? ঠিক আছে, ঠিক আছে। এইটা হচ্ছে মেন থিঙ্কিং, তোমাকে কিন্তু দুবার দু রকমের উত্তর নিতে হবে। ঠিক আছে, যে কোন উত্তরটা আগে আসছে কোন উত্তরটা পরে আসছে সেটা কিন্তু তোমাকে একটু দেখে নিতে হবে যে এইটা আমার এই উত্তর আছে। শোনা যাচ্ছে? হ্যালো, করো, যে 7টা বেজে কত মিনিট পরে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ মানে অ্যাঙ্গেল 40 ডিগ্রি হবে, করো, দুজনেই করো। ওকে, বেশ, এবারে একটা কনসেপ্ট শিখবো আমরা, সেই কনসেপ্টকে বলবো আমরা হচ্ছে কোয়েনসাইড, মানে একটা একটার উপরে যদি পড়ে। ঠিক আছে, কোয়েনসাইড মানে উপরিপাত। হ্যাঁ, তো সেইটা শিখবো, জিনিসটা কিরকম, মানে দেখবে ঘড়িতে বহু ক্ষেত্রে এরকম হয় যে একটা 12টার কাঁটা ধরো এরকম জায়গায় আছে, মানে ধরো এরকম যদি আমি বলি যে এই দেখবে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা এরকম জায়গায় রয়েছে। ঠিক আছে, এবং মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপরে একদম জাস্ট উপরিপাতই হয়ে গেছে, মানে একদম আমরা অ্যাঙ্গেলটা 0 বলছি, এটা একটা হতে পারে। আর এটা তোমার দেখবে 6:30টার সময় এরকম হয়, 9:45 হয়, আর একটা 3:15 দিকটা তো অনেকটা এরকম হয়ে যায়, পারফেক্ট 3:15 হয় না, হয়তো 3:14 হয় কিংবা 3:17। তো সেই ক্ষেত্রে কি করে আমরা মানে বার করব সেটা আমরা এখন শিখবো। ঠিক আছে, জিনিসটা একটু লিখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, প্রথমে যে কনসেপ্ট আমি দিচ্ছি এই কনসেপ্টটা এটা মুখস্থ করে নেবে। ঠিক আছে, কিরকম, একটা হচ্ছে কোয়েনসাইড, কোয়েনসাইড ওয়ান্স ইন এভরি আওয়ার, ওয়ান্স ইন এভরি আওয়ার মানে কি, তোমরা ঘড়িতে দেখবে 3টে থেকে 4টে বাজার সময় 3:15 হয়, হ্যাঁ এরকম যে সময়গুলো থাকে 3:15 থেকে 3টে থেকে 4টে বাজার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পরের উপর এসে যখন পড়ে সেটা একবারই মাত্র হয়, কোয়েনসাইড ইন এভরি আওয়ার, ওয়ান্স ইন এভরি আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যে একবারই উপরিপাতটা হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কোয়েনসাইড 11 টাইমস ইন 12 আওয়ার্স। ঠিক আছে, আর এটা হচ্ছে কোয়েনসাইড 22 টাইমস ইন 24 আওয়ার্স। ঠিক আছে, মানে 24 ঘন্টায় 22 বার উপরিপাত হয়, মানে পরস্পরের উপর সে পড়ে থাকে, মানে 3:15, 6:30, 9:30, 12টা এরকম টাইপের যে টাইমগুলো হয়
ঠিক আছে, সেই ক্ষেত্রে মিনিটের কাটা, তো সেইগুলোর কিন্তু তোমার একবারই হয় প্রতি ঘন্টায়, 12 ঘন্টায় 11 বার হয়, আর হচ্ছে তোমার 24 ঘন্টায় 22 বার হয়। ঠিক আছে, এইটা মুখস্থ করে নেবে। যদি অপশানে মানে তোমাকে অঙ্ক না করতে দিয়ে তোমাকে যদি থিওরিটিক্যাল কোশ্চেন দেয় যে বলো যে 24 ঘন্টায় ঘন্টার কাটা মিনিটের কাটা পরস্পর কোইনসাইড হয় কতবার, 22 বার, 23 বার, 24 বার। যে জানবে না সে ভুল করবে। এবার তুমি যদি এটা জানো তাহলে তুমি দাগাতে পারবে 22 বার। এবার পরীক্ষায় অঙ্ক করি, যেটা অঙ্কে আমাদের আসবে, দেখে নাও। আচ্ছা, অঙ্ক করার আগে ফর্মুলাটা একটু ডিরাইভ করে নিই আমরা। কিরকম? আচ্ছা, অ্যাঙ্গেল ইকুয়ালস টু হাফ মডুলাস অফ 11m মাইনাস 60h। আচ্ছা, পরস্পরের বেশি আপতিত হয়েছে মানে পরস্পরের মধ্যে অ্যাঙ্গেল কত? 0। এর ওপর মানে ঘন্টার কাটাও এখানে আছে, আর ধরো মিনিটের কাটাও এইখানটায় আছে, এই জায়গাটা দুজন দুজনের উপর এসে পড়েছে, মানে এইরকম বলতে চাইছি জিনিসটা। ধরো দুপুর 12টা বাজে, এরকম একটা, আর একটা ধরো হচ্ছে এরকম, এর ওপর এসে পড়লো। তাহলে এদের মধ্যে কোনটা কত? 0। বেশ, কোণ যদি 0 হয় তখন আমরা কি করতে পারবো? এই অ্যাঙ্গেলের মানটাকে 0 বসাতে পারবো। অ্যাঙ্গেল সমান 0 বসাও, সমান হাফ ইন্টু 11m মাইনাস 60h। এটা বসাতে পারবে? পারলাম। বেশ, হাফ নট ইকুয়াল টু 0, এখানে গুণ আছে, হাফ তো 0 নয়, হাফের মান তো হাফ, তাহলে এই মানটাকে 0 হতে হবে। তাহলে 11m মাইনাস 60h সমান 0। আচ্ছা, তাহলে m সমান কি বেরোচ্ছে? 60/11 ইন্টু h। যখন উপরিপাত বলে দেবে ডিরেক্ট এই ফর্মুলা বসিয়ে দেবে। বোঝাতে পারলাম? এই অবধি বোঝা গেছে? হ্যাঁ, এই ফর্মুলাটা কাজে লাগবে। হ্যাঁ, যখন কোইনসাইড শব্দটা বলবে তখন। আদারওয়াইজ ইন জেনারেল ফর্মুলা ওইটা। ঠিক আছে, বেশ, এবারে পরে আসছি। at what time after 5 o'clock after 5 o'clock the hour hand and minute hand of a clock will coincide এটা জিজ্ঞেস করা হচ্ছে। মানে 5টা বাজার কখন বা কতক্ষণ পরে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এরা পরস্পরের উপর পরিপাত ঘটাবে। তাহলে কি করে করব? ফর্মুলাটা বসিয়ে দাও। m ইকুয়ালস টু 60/11 ইন্টু h, এই হচ্ছে আমার ফর্মুলা। বেশ, এবার ভ্যালু বসাও। আচ্ছা, m রইলো, তাহলে 60/11 রয়েছে, তাহলে 60/11 বসালাম। h এর মান কটা বলেছে? 5টা, তাহলে 5 বসাও, 5 বসিয়ে দিলাম। এবারে ক্যালকুলেট করো, m এর মান কত আসছে? 300/11, 11 দুগুণে 22, তাহলে 27 পূর্ণ 3-11 মিনিট। মানে 5টা বাজার পর 27 পূর্ণ 3-11 মিনিট পর এটা কোইনসাইড হবে, অথবা 5টা বেজে 27 পূর্ণ 3-11 মিনিটের পর ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কোইনসাইড হবে। বুঝতে পারলাম? বুঝেছি। বেশ, এবার তোমরা করো সেম প্রবলেম। ঠিক আছে, 7টা বাজার পর করো, 7টা বাজার পর এই সেম জিনিসটা রিপিট করো, রিপিট দ্য সেম প্রবলেম আফটার 7 o'clock, মানে 7টা বাজার পরে কখন তারা কোইনসাইড করবে। করে দেখো অ্যান্সার কত আসছে। 7টা বেজে এরকম 38 পূর্ণ 2-11 মিনিট পর কোইনসাইড করবে, এই হচ্ছে কোইনসাইড। বুঝতে পারলাম? তাহলে এই কনসেপ্ট শিখে নিলে খুব সহজ, জলের মতো। পরের কনসেপ্টে চলো। এবার হচ্ছে পারপেন্ডিকুলার, সরি অপোজিট। অপোজিট মানে 6টা যখন বাজে তখন দেখবে কি হয়, যখন 6টা বাজে তখন দেখবে এখানে ঘন্টার কাঁটা, এইখানে মিনিটের কাঁটা থাকে, এরকম টাইপ।
এইগুলো কতবার হয় সেটা লিখে নাও। এবার হচ্ছে কনসেপ্ট হচ্ছে কি অপোজিট বলে হেডিং দাও, অপোজিট আমি উপরে লিখে দিচ্ছি। অপোজিট, ঠিক আছে। ঠিক আছে, এটা যদি আমরা করি, আচ্ছা অপোজিট ওয়ান্স ইন এভরি আওয়ার, এটা ওয়ান্স ইন এভরি আওয়ার, এটা একটা। দুই হচ্ছে অপোজিট 11 টাইমস ইন এভরি আওয়ার, অপোজিট 22 টাইমস ইন এভরি, এটা হচ্ছে 12 আওয়ার্স, এটা হচ্ছে 24 আওয়ার্স। এই একই জিনিস রিপিট হলো, ওখানেও লিখিয়েছিলাম এখানেও তাই লেখালাম, ঠিক আছে। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে একটু এই এই যখন অপোজিট বার করবে এখানে একটু ক্রিটিক্যাল আছে, ক্রিটিক্যাল ঠিক না, মানে একটু মনে রাখার ব্যাপার আছে, সেটা আমি বলছি পরপর, সেটা তোমরা পরপর নোট করে নেবে আগে, তারপর অঙ্ক করার সময় দেখবে বুঝতে পারছো। নোটটা থাক খাতায়, তাহলে বুঝতে পারবে। ওকে, 60/11 সমান হচ্ছে h প্লাস মাইনাস সিক্স, মডুলাস না ব্র্যাকেট দিয়ে দাও, তো মডুলাসও দিতে পারো, কোনো অসুবিধা নেই, মানে মডুলাসও দিতে পারো, যা খুশি। এবারে দুটো পয়েন্ট লেখো এখানে, পয়েন্ট নাম্বার 1 বলে লেস দ্যান 6 o'clock হলে 6 o'clock হলে টেক পজিটিভ সাইন, মানে h প্লাস 6 নিতে হবে। আর 2 নম্বর হচ্ছে মোর দ্যান 6 o'clock হলে টেক নেগেটিভ সাইন। এই দুটো খালি মনে রাখতে হবে। এবার আমরা অঙ্কে আসি, তাহলে বুঝে যাবো কি করতে হচ্ছে আমাদেরকে বেশি। দেখো অঙ্কটা দেখো, ফাইন্ড দ্য টাইম after 3 o'clock when the other when the hour hands, না when the two hands করে দাও, একবার লিখে দাও when the two hands find the time after 3 o'clock when the two hands will remain perpendicular to each other, perpendicular to each other। কিরকম করব আমরা? 3 o'clock বলেছি, এটা কত, 6টার আগের টাইম না 6টার পরের টাইম? 6টার আগে, আগে, তাহলে আমরা পজিটিভ নেব, তাহলে হচ্ছে 60/11, আগে লেখো ফর্মুলা h প্লাস মাইনাস 6, তাহলে 60/11 কটা পাচ্ছে, 3টে, ঠিক আছে, প্লাস মাইনাস 6, 6টার আগের টাইম, তাই আমাকে প্লাস নিতে হবে, প্লাস 6, ঠিক আছে, 60/11 ইন্টু 9, তাহলে 9 6 54, 540, তাহলে হচ্ছে 540/11, এটা যদি পূর্ণ করো আসছে 49 পূর্ণ 1/11, মানে 3টে বেজে 49 পূর্ণ 1-11 মিনিটে, 49 পূর্ণ 1-11 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর সম্পূর্ণরূপে বিপরীতে থাকে। বুঝতে পারলাম? বেশ, হ্যাঁ, পরের অঙ্কটা সেম অঙ্ক রিপিট করো, রিপিট দ্য সেম প্রবলেম টেকিং দ্য টাইম
টাইম 11 o'clock, 6টার পরের টাইম সেভাবে বুঝে করে নাও, সেভাবে বুঝে করে নাও। তাহলে এটা আমি হোমওয়ার্ক রাখছি, এই হোমওয়ার্কটা বাকিটা করে নেবে পরে। বেশ, এরপরে যে টাইম জিনিসটা রয়েছে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, পরস্পর পরস্পরের উপর তখন লম্ব হবে। মানে ধরো দুপুর 3টে বাজছে, তখন এরকম হয় কাঁটাটা, এটা 12টাতে থাকে, এটা 3টে, এরকম হয়। এই জিনিসটা কবার হয়, কখন হয়, এবং এটা কিভাবে করতে হবে সেটা আমরা করবো। তাহলে এবার লেখা হচ্ছে অপোজিট বলে, অপোজিট বলে হেডিং দাও, তাহলেই হবে। অপোজিট, আচ্ছা এখানে আগে থিওরিটা লেখো প্রথমে। থিওরি হচ্ছে টোয়াইস ইন এভরি আওয়ার্স, দুবার হয়, 1 ঘন্টায় দুবার হয়। তো এর আগেরটাও তো অপোজিট বললে। অপোজিট বললাম না, তাহলে এটা পারপেন্ডিকুলার করে নাও, সরি পারপেন্ডিকুলার করে নাও, এটা পারপেন্ডিকুলার লিখে নাও। পারপেন্ডিকুলার মানে লম্ব, এটা মানে দুপুর 3টে বাজছে যেটা, বা নট, যখন আমরা ওই 9টা বলি, 9টার কাছাকাছি টাইম এরকম। এবার হচ্ছে এটা থিওরিগুলো লেখো, টোয়াইস ইন এভরি আওয়ার্স, প্রতি ঘন্টায় দুবার হয়, 22 টাইমস ইন এভরি 12 আওয়ার্স, 22 বার হয় 12 ঘন্টায়। 2টো থেকে 4টে, 2টো থেকে 4টে, 4টের মধ্যে টোটাল 3বার কোইনসাইড করে, 3বার কোইনসাইড না, 3বার পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে। সিমিলারলি 8টা থেকে 10টা মধ্যেও 3বার পারপেন্ডিকুলার, বাকি 8টা থেকে 9টা বললে একবার, এরকম মানে তোমাকে 7টা থেকে 8টা বলে তাহলে একবার, এরকম হবে, ঠিক আছে। মানে একবার দুবার, দুবার হবে, প্রতি 2 ঘন্টায় হচ্ছে। এর ফর্মুলা কি, মানে এখান থেকে তোমাকে কত দেবে না, তোমাকে জাস্ট অঙ্কটাই করতে দেবে, তোমাকে জাস্ট জানিয়ে রাখার জন্য এগুলো দিয়ে রাখলাম, ইনকেস যদি দিয়ে দেয়। মানে এই পজিশনটা একটু ঘুরিতে বলো না, বুঝতে পারলাম না পারপেন্ডিকুলার যেটা এই বলছো। দেখো, এই হচ্ছে ঘড়ি, এটা হচ্ছে 12টা, এটা হচ্ছে 3টে, এটা হচ্ছে 6টা, এটা হচ্ছে 9টা। 3টে যখন বাজে দেখবে এখানে থাকে হচ্ছে মিনিটের কাঁটা, 3টের কাঁটার এরকম জায়গায় থাকে। যখন 9টা বাজে তখন 9টা এখানে থাকে, এই জিনিস। তাহলে এখানে ঘন্টা কাঁটা মিনিটের মধ্যে কোনটা কত, 90 না? হ্যাঁ, 90 ডিগ্রি হচ্ছে। হ্যাঁ, তাই জন্যই তো আমরা পারপেন্ডিকুলার বলছি। ও মানে টোটাল আর কি ওই ব্যাস বরাবর টেনে নিচ্ছে আর কি। হুম। আচ্ছা ঠিক আছে। বেশ, ফর্মুলা কি অঙ্ক করতে গেলে সেটা লেখো, সেটা হচ্ছে m ইকুয়ালস টু 60/11, ওখানে কত ছিল, h প্লাস মাইনাস 6 ছিল, আর এখানে হচ্ছে h প্লাস মাইনাস 3, ঠিক আছে। বেশ, এবার ওখানে আমরা কি পড়েছিলাম, যে 6টার পরের যদি টাইম হয়, 6টার পরের যদি টাইম হয় তাহলে সেক্ষেত্রে নেগেটিভ, 6টার আগের যদি টাইম হয় সেক্ষেত্রে পজিটিভ, এটাই বুঝেছিলাম। এবার এখানে কি হবে সেটা আমরা বলছি। দেখো h প্লাস 3 এর মান, এখানে একটাই পয়েন্ট, সেটা হচ্ছে h প্লাস 3 এর মানটা যদি 12 থেকে বেশি আসে, 12টা নয় 12 থেকে বেশি আসে তখন 12 থেকে বিয়োগ করো, বিয়োগ করো, 12 থেকে বিয়োগ করো, এটা ছিল। বেশ, তো যদি আমরা সেটাই দেখি, 12 থেকে বিয়োগ করার ক্ষেত্রেই যদি নিই জিনিসটা, তাহলে কিভাবে করবো সেটা দেখো। ধরো একটা অঙ্ক বলা হচ্ছে যে 4টের পর কখন পারপেন্ডিকুলার হবে, আমি এইটুকুনি লিখছি, পুরোটাই লিখছি না। 4টের পর, মানে তোমরা লিখে নেবে
যে find the time after 4 o'clock when the two hands of the clock will be perpendicular to each other। আমি অতটা লিখছি না, আমি জাস্ট ছোট করে বলছি চারটের পর কখন লম্ব হবে। লম্ব হবে মিনিটের কাটাই ঘন্টার কাটাই হবে, সেকেন্ডের কাটার হিসেব নেই আমাদের এটা। তাহলে আমরা কি করবো, চারটের পর বলেছে। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে m ইকুয়ালস টু হচ্ছে 60/11 h প্লাস মাইনাস 3, তাই তো? দেখো m ইকুয়ালস টু 60/11 সমান হচ্ছে h এর মান বসাও, চারটের পর বলেছে 4 প্লাস মাইনাস 3, তাহলে একবার প্লাস নেব একবার মাইনাস নেব। m ইকুয়ালস টু হচ্ছে 60/11, একবার নিলাম হচ্ছে 4 আর 3 7 এটা, আরেকটা নিলাম হচ্ছে 60/11, 4 থেকে 3 বাদ গেলে 1, মানে শুধু 60/11। একবার পেলাম হচ্ছে m ইকুয়াল টু 60/11, আরেকবার পেলাম m ইকুয়ালস টু 60/11 ইনটু উপরে 7। তাহলে m ইকুয়ালস টু আসবে হচ্ছে এই ক্ষেত্রে, তুমি যদি কাটো, মানে কাটতে তো পারবে না, তাহলে এটা পূর্ণ করে নাও, তাহলে 3 পূর্ণ 2 এর 11, 3 নয় 38 পূর্ণ 2 এর 11, 38 পূর্ণ 2 এর 11, একবার জাস্ট কোর্সে দেখে নেবে, তাই আসছে সম্ভবত 38 পূর্ণ 2 এর 11, আর এটা আসছে হচ্ছে 5 11 55, 5 পূর্ণ 5 এর 11। তাহলে চারটে বেজে, চারটে থেকে পাঁচটা মানে চারটে বেজে 38 পূর্ণ 2 এর 11 মিনিট পর দুজন দুজনের সঙ্গে পরস্পর লম্ব হবে, আর চারটে বেজে 5 পূর্ণ 5 এর 11 মিনিট পর পরস্পর পরস্পরের উপর লম্ব হবে। বুঝতে পারলাম? ছবিতে দেখো বুঝে যাবে জিনিসটা কেমন। এই দেখো এই হচ্ছে ঘড়ি, এই হচ্ছে চারটে, এটা ধরো 5 পূর্ণ 5 এর 11 মিনিট, ঠিক আছে? এই এই জায়গাটা মানে এটা 12টা, এইটা ধরো একটা, এটা ধরো দুটো, এটা তিনটে, এটা চারটে, এখানে চারটে বাজছে, এইখানে অ্যাঙ্গেলটা যদি এইভাবে দেখো ভালো করে টেরিয়ে, এই অ্যাঙ্গেলটা 90, মানে এই জিনিসটাকে যদি এইভাবে যদি ঘুরিয়ে দাও তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে, এই জিনিসটা ঘুরিয়ে যদি এরকম করে আঁকতে 90। বুঝতে পারলাম? বেশ বেশ, তোমরা সেম প্রবলেম তিনটে তিনটে হয়ে রিপিট করবে বাড়িতে, তিনটে বাজলে কত হবে সেটা রিপিট করবে। আমি আরেকটা দিয়ে দিচ্ছি অঙ্ক, এটা আমি করাচ্ছি। দেখো, রিপিট দ্য সেম প্রবলেম, the same problem for 3 o'clock, 3 o'clock and 10 o'clock, 10 o'clock। বেশ, 3 o'clockটা তোমরা বাড়িতে করবে, আমি 10 o'clockটা করছি। ফর্মুলা কি, m equals to 60/11 h plus minus 3। m equals to কি পেলাম, 60/11, h এর মান বসাও 10 দিয়ে, তাহলে 10 plus 3, আরেকটা হচ্ছে 60/11 into 10 minus 3। আচ্ছা, এবার একটা পয়েন্ট বলেছিলাম এইখানে, যদি h plus 3 এর মান 12 থেকে বেশি আসে তখন 12 থেকে বিয়োগ করো। তাহলে এখানে কত এসছে, 13 এসছে, তাহলে কত লিখবো, 60/11 এসছে 13, আগে 13 বসিয়ে দাও, আর এখানে সিমিলারলি এটাও করতে থাকো, 60/11 7। m ইকুয়ালস টু 13 এসছে, আমি কত করব, যেহেতু 13 চলে এসছে 12 থেকে বিয়োগ করব, তাহলে 13 থেকে 12 যদি বিয়োগ করি কত পাবো, 1 পাবো, তাহলে 60/11 হলো এখানটায়, আর এখানটায় হলো 60/11 ইন্টু 7। এই দুটোকে ক্যালকুলেট যদি আমি করি, একটাই পাবো হচ্ছে 5 পূর্ণ 5 এর 11, আর এটার ক্ষেত্রে পাবো 7 6 42 420, মানে 38 পূর্ণ 2 এর 11। তাহলে 10টা বাজার 5 পূর্ণ 5 এর 11 মিনিট পর একবার পারপেন্ডিকুলার হবে, আর 10টা বাজার 38 পূর্ণ 2 এর 11 মিনিট পর পারপেন্ডিকুলার দুবার, প্রতি ঘন্টায় দুবার হয় বলেছি না? ঠিক আছে, বুঝতে পারলে না বুঝতে পারলে না বলো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মিরর ইমেজটা বোঝা গেছে তো, এখানে কি কি করলাম? মিরর ইমেজটা বোঝা গেছে। একদম আমি ছোট করে বলে দিচ্ছি, যা টাইম দেবে সেখান থেকে 11টা 60 বাদ দিয়ে দেবে, যা উত্তর আসবে তাই। এটা হচ্ছে মিরর ইমেজ। ওয়াটার ইমেজ কি, তুমি আগে প্রথমে মিরর ইমেজ বার করে নাও, মানে ধরো তোমাকে মিরর ইমেজটা আমি বলে দিই, যদি ধরো এরকম এলো যে 4টে 20, এর মিরর ইমেজ কত, তুমি 11টা 60 থেকে বাদ দাও। তোমাকে যদি বলে যে 15টা 23, এর মিরর ইমেজ কত, তখন তুমি 23টা 60 থেকে বাদ দাও, অথবা 15টা 23কে তুমি তোমার 12 ফরম্যাট করে নাও, 3টে 23 সেখান থেকে বাদ দাও, আর কিছুই নেই।
মোটমাট 11টা 7 থেকে বাদ দাও, তাহলেই আনসারটা বেরিয়ে যাবে। কিন্তু যদি 15টা বলে দেয় তখন তো তুমি বাদ দিতে পারছো না, তখন 15টা 23 বললো, সেটাকে তুমি তোমার ফরম্যাটে নিয়ে এসো, 12 o'clock-এর ফরম্যাটে নিয়ে এসো, তবে বাদ দিতে পারবে। ধরো বললো 14টা 27, ঠিক আছে, বা তোমাকে ধরো বললো হচ্ছে 19টা 21, এবার 19টা 21 মানে কটা সেটা তোমাকে বার করতে হবে। 21টা 23 বললো মানে 9টা 23 ধরো, ঠিক আছে, বুঝতে পারলাম। 21টা 23 এর মিরর ইমেজ কত, তাহলে 21টা মানে 9টা 23, তাহলে 9টা 23 করে নিলে 11টা 7 থেকে বাদ দিয়ে, ঠিক আছে এটা। আর ওয়াটার ইমেজ করতে গেলে প্রথম স্টেপ কি, ফাইন্ড মিরর ইমেজ। আগে মিরর ইমেজ বার করো, 8টা 15 মিরর ইমেজ কত আসছে, 3:45। বেশ, তাহলে 11টা 60 থেকে বাদ দিচ্ছি 8টা 15, তাহলে আসছে 3:45। এটা হচ্ছে মিরর ইমেজ। মিরর ইমেজে যা উত্তর আসবে তার সঙ্গে 6.30 যোগ করে দাও, কত আসছে, কত উত্তর আসছে, 5 4 3 7 9, তাহলে 9:75। কিন্তু 9টা 75 এটা তো কোনো মানে হয় না, কারণ 75 অব্দি যায় না, 60 মিনিট হাইয়েস্ট। তাহলে নিশ্চয়ই এটাকে আমরা কি করতে পারবো, 75কে 60 + 15 তে ভেঙে নাও, তাহলে 60 মিনিট হয়ে গেল, এই 60 টাকে যোগ 10টা করো, 15। তাহলে 10টা 15। আরেকটা করো, একটা করো, 3:20 এর ওয়াটার ইমেজ কি বার করো। ওয়াটার ইমেজ বার করতে গেলে মিরর ইমেজ বার করো, মিরর ইমেজের সঙ্গে 6.5টা যোগ করে দাও ঝট করে। তিনটে 20 মিরর ইমেজ কত যদি আমরা বার করি, তাহলে 11টা 60 মাইনাস হচ্ছে 3:20, তাহলে 0 4 8, 8টা 40 নাকি, 8টা 40-এর সঙ্গে 6টা 30 যোগ করো, কত আসছে, 0 4 আর 3 7, 8 আর 6 14, তাই তো, বেশ, তাহলে কত আসছে 14:70। এবার 14টা চলে এসছে কিন্তু, ঠিক আছে, তাহলে কত আসবে 70 মিনিট মানে হচ্ছে এখানে 15, 14 আর 1 যোগ করে 15 আর 60, এরকম আসছে 60 মিনিট। তাহলে অ্যাকচুয়ালি কত আসছে বলো, 15টা 60 মানে 60 60 নয় 10, 60 নয় 10, 10 আসছে 10, তার মানে অ্যান্সার কত আসছে 3:10 টাইপ, এরকম 15টা 10 বা 3টে এরকম একটা আসছে। আচ্ছা, বেশ, এবার 9টা 20 বার করো, 9টা 20 কত আসছে, তাহলে 11টা 60 থেকে বাদ দাও, 9টা 20, তাহলে কত আসছে 2:40, এর সঙ্গে 6টা 30 যোগ করো, 6.5টা যোগ করো, 70, 6 2 9টা 8, 10। তাহলে 9টা 10 নাকি, হ্যাঁ 9টা 10। এরকম ভাবে করতে হবে। এত দূর পিএসসি তে দেবে না আমার যতদূর ধারণা, হ্যাঁ, পিএসসি তে এত দূর যাবেই না। এই ক্ষেত্রে তোমাদের যেটা করবে সেটা হচ্ছে ওই যে প্রথমগুলো শেখালাম অ্যাঙ্গেল দিয়ে, ওই অ্যাঙ্গেল গুলোই দেবে, ঠিক আছে। তাও আমি করিয়ে রাখলাম, ডাব্লিউবিসিএস যদি চলে আসে তখন কাজে দেবে, ঠিক আছে। তো এই ক্লকটা কিন্তু এখানেই শেষ, এরপরে আমরা ক্যালেন্ডার করব। তো এই ভিডিওটা ভালো করে দেখো, অঙ্কগুলো প্র্যাকটিস করো, আমি কিছু অঙ্কের সেট আরো দিয়ে দিচ্ছি, সেগুলো একটু প্র্যাকটিস করো।